হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি হোলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে আজকে অনেক কুয়াশা পড়ছিল। তো প্রতিদিনের মতো আমি সকালবেলা আজকে চা খাইতেছি অ্যান্ড ভাবলাম চা খাওয়ার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। তো এরপরে যেভাবে আমি চা খাই তো সেভাবে আমি গুঁড়া দুধ মিশিয়ে ঠিক করে নিতেছি। অ্যান্ড যেহেতু কিছুক্ষণ পরে হোলি তো সেই কারণে কিছু রং গুছিয়ে রাখছিলাম। তো ওইটার ভিতরে আমি একটা লাল রং মিশাবো। অ্যান্ড রং মেশানোর জন্য আমার যে ডার্ক রেড কালার আছে ওইটাই আমি মিশাবো, যাতে আরও বেশি গাঢ় হয়। তো এটা থেকে আমি এখন এইটার ভিতরে দিব। এই রংটা আমি কিনে আনছিলাম, যেটা এই যে কোটার ভিতরে দেখতেছেন। তো এরপরে আমি এই রংটা এর ভিতরে দিয়ে দিতেছি, বাট পড়তেছিলই না। তো অনেকক্ষণ ধরে এর সাথে আমি ঘুষাঘুষি করতেছিলাম। ফাইনালি এই রংটা পড়েই গেল। অ্যান্ড এরপরে এটা আমাদের এখন তুলি দিয়ে এখন এটা মিক্স করতে হবে। তুলি দিয়ে মিক্স করার জন্য এই যে আমি তুলিটাও নিয়ে চলে আসলাম। তুলি দিয়ে অনেকটা মিক্স করে নিতেছি আমি। অ্যান্ড আমি এখন একটা আর্ট করবো, যেহেতু আজকে হোলি তো সেই কারণে আমি ডমসের এই ব্রাশ পেন দিয়ে করতেছি আর্টটা। তো তোমরা এই ভিডিওতে ডমসের ব্রাশ পেনটা কিনা দেখতে পারবা। তো সেই কারণে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। অ্যান্ড এরপরে এখানে আমি কিছু ডিজাইন করে নেওয়ার পরে এখানে যে হ্যাপি হোলি লিখে দিতেছি। অ্যান্ড আজকের এই ক্রাফটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। তো আমার কাছে এটা আমার কাছে অনেক ভালোই লাগছে। অ্যান্ড এরপরে শুরু হলো আমাদের যুদ্ধ। এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ রং টং খেলার পরে আবারও রং টং উড়াইতেছে। আজকে ভালোই মজা হইলো। অ্যান্ড চিল্লায় আমার গলাটা এমন লাগতেছে, তোমরা এটা ইগনোর করো। অ্যান্ড আমরা অনেকক্ষণ ধরে এখানে নাচানাচি করতেছিলাম। অ্যান্ড এরপরে রেডি হয়ে আমরা বাইরে হয়ে পড়ছি। এটা এখন বাজে হয়তো 2টা। অ্যান্ড এখন আমরা একটা জিনিস কিনতে যাব। তো আজকে অনেক রোদ বের হয়েছিল। রোদের জন্য আমি এখানে বসে আছি। আর আমি ফাইনালি আজকে ডমসের ব্রাশ পেনটা কিনবো। তো সেই কারণে আমরা বের হয়ে পড়ছি আজকে যাওয়ার জন্য। অ্যান্ড এরপরে আমরা এখানে একটা অটোতে উঠে পড়লাম। অ্যান্ড অটোতে উঠে এখন আমরা অটোতে করে চলে যাবো। অ্যান্ড এরপরে আমরা ফাইনালি নেমে পড়লাম। অ্যান্ড নাইমা এখানে আমরা পরিষ্কার জঙ্গল দেখতে দেখতে যাইতেছিলাম। অ্যান্ড এরপরে আমরা রোড পার হবো। তো এরপরে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়াইছিলাম। অ্যান্ড ফাইনালি এবার আমরা রোড পার হবো। অ্যান্ড এরপরে আমরা এবার হাঁটতে 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 রোডটা পার হতেছি। আমরা মূলত ডমসের ব্রাশ পেন কিনতে যাইতেছি না, আমাদের একটা কাজ আছে ওই কারণে যেতেছি। এখানে আমার মায়ের ডাচ বাংলা একটা কাজ ছিল, একটা কাট করতে হবে, তো সেই কারণে আমরা যাইতেছিলাম। তো এরপরে আমরা এখানে ডাচ বাংলা বুথের সামনে যেতেছিলাম। তো এরপরে হাঁটতে 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 আমরা বুথের সামনে ফাইনালি চলেই আসলাম। অ্যান্ড বুথের সামনে এসে আবার আমরা বুথের ভিতরে যাব। ডাচ বাংলা ব্যাংকের ভিতরে যাব। অ্যান্ড এরপরে এখানে আমি চেষ্টার মতো লুকায় লুকায় কিছু ভিডিও নিতেছিলাম। অ্যান্ড আমাদের আগেও 2জন ছিল, তো তাদের কথা শুনতেছিলাম আর দাঁড়াইছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের পালা আসলো। তো এরপরে এখানে আমরা কিছু কাজ করতেছিলাম। অ্যান্ড কাজ করে এবার এখান থেকে আমরা একটা দোকানের সামনে চলে আসলাম। তো এরপরে আমরা এই দোকানে চলে আসলাম। এসে সবার প্রথমে আমরা ডমসের ব্রাশ পেন খুঁজে নিলাম। অ্যান্ড খুঁজে এখানে এটা চাইতেছিল 320 টাকা। অ্যান্ড এই দোকানে অনেক জিনিস পাওয়া যায়। তো এবার থেকে আমি স্টেশনারি জিনিস সব এখান থেকেই নেব। অ্যান্ড এরপরে এখানে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড এখান থেকে আমি অনেক কিছু কিনছি, এটা আমি বাড়ি যাই তোমাদেরকে দেখাবো। তো চলো এই পুরো দোকানটা তোমাদেরকে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাই।
অ্যান্ড এখান থেকে আমরা ডমসের এই ব্রাশ পেনটা নিব অ্যান্ড ফাইনালি নিয়ে এবার আমরা বাড়িতে চলে যাবো। অ্যান্ড বাড়িতে যাওয়ার সময় এখানে আমি বসে বসে চকোফান বিস্কুট খেতেছিলাম অ্যান্ড ওইখান থেকে একটা টেবিল ক্লথ কিনছিলাম। তো বাড়িতে এসে এই টেবিলের ক্লথটা পারবো এখন আমি ঝাড়ুটা নিয়ে দিতেছিলাম। এখানটা আমি ঝাড়ু দিয়ে নিতেছিলাম অ্যান্ড এটা এবার পুরাটা পরিষ্কার করে নিতেছি। শুধু ভিডিও দেখানোর জন্য আমি করতেছি, না হলে আমি জীবনেও করতাম না। অ্যান্ড এইটা আমি কিনছিলাম, তো এটা আমাদের কাছ থেকে নিচ্ছে 420 টাকা। অ্যান্ড এরপরে আমরা এটা পুরোটা ভালো করে এখানে বিছাই নিতেছিলাম। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার তুতলামি হয়। অ্যান্ড এরপরে এইটা আমরা পুরোটা বিছাই নিছি অ্যান্ড এইটা আমার কাছে অনেক ভালো লাগছিল, ব্ল্যাক কালার। এই ডিজাইনটা অনেক সুন্দর। তো চলো এবার আনবক্সিং করি। তো আনবক্সিং করার জন্য আমি আমার টেবিলে চলে আসলাম। আমি সবার প্রথমে কিনছিলাম একটা ফেভিকল গ্লু। এই গ্লুটা অনেক ভালো। অ্যান্ড এরপরে এই যে আমাদের ফাইনাল ডমসের ব্রাশ পেন। অ্যান্ড ডমসের ব্রাশ পেনটা অনেক সুন্দর। তো ভাবছিলাম ডমসের ব্রাশ পেনটা আমি এটার ভিতরে রাখবো, বাট এগুলো ঢোকানোর সময় আমার সাথে এমন পোপাট হয়ে যায়। তো এরপর আমি সাধারণভাবে এটা তুলে নিতেছিলাম। সবগুলা তুলে নিয়ে এবার আমি ঘুষা মাজা কইরা এটার ভিতরে দিয়ে দিলাম অ্যান্ড সবগুলো আস্তে আস্তে পড়ে যেতেছিল। অ্যান্ড এখানে রাখতে যায় এমন টাইট হইতেছিল, এটা ঢুকতেছিলই না। অ্যান্ড তখন ভাবলাম এটা দিয়ে আর কাজ হইব না, তো এটা রেখে এরপর বের করলাম আমি গ্লিটার পেপার। অ্যান্ড এখানে গ্লিটার পেপার নিয়েছিলাম আমি 3টা। তো 3টা আমার কাছে একটা পিস 20 টাকা করে নিছিল। অ্যান্ড গ্লিটার পেপার নিছিলাম বাট একটা নিছিলাম হলুদ আর বাকি 2টা নিছিলাম লাল। তো আমার মনে ছিল না যে এটা একটা অন্য কালার নিলেও ভালো হইতো। তো যাক, যা হয়েছে। অ্যান্ড এরপরে এটার সাথে আমার একটা গ্লিটার পেপারের সাথে এইটার একটা যে কার্ড থাকে ওইটা আমার ফ্রি দিয়ে দিছে। অ্যান্ড এইটা আমার কাছে অনেক ভালোই লাগতেছিল। অ্যান্ড এরপর আমি অন্য একটা দোকান থেকে কিনছিলাম এই কয় রঙের একটা কলম। অ্যান্ড কলমটা অনেক ভালো, বাট এটা যে কেন কিনছে আমি নিজেও জানি না। অ্যান্ড ওনারা আরও দিয়েছিল এই তাদের দোকানের কিছু কার্ড। তোমরা যদি এমন জিনিস নিতে চাও তাহলে চলে আসতে হবে লাকি স্টেশনারি অ্যান্ড কসমেটিক্সে। তো এটা আছে ক্রিমহানি বাজার পুঠিয়াতে। তো যেহেতু দোকানটা নতুন ওই কারণে দিছে। অ্যান্ড এরপরে আরও একটা কিনছিলাম এই টেপ, আর টেপটার নাম আমি জানি না। অ্যান্ড এরপরে আছে আমাদের ফাইনাল ডমসের ব্রাশ পেন। আমি জানি তোমাদের আগেও দেখাইছি, ওইটা ভুল করে আগে দিয়ে দিছিলাম। অ্যান্ড তোমরা আবারও দেখো এটা। অ্যান্ড এইটা রাখার জন্য আমার আবার কষ্ট করে একটা অর্গানাইজার বানাতে হয়েছে। তোমরা তো দেখলে ওইটাতে ধরে নেই। তো আমার কাছে এই ডমসের ব্রাশ পেনটা অনেক ভালো লাগছে। আর তোমরা কমেন্টে জানাও তোমাদের বাসায় ডমসের ব্রাশ পেনটা আছে নাকি। অ্যান্ড এরপরে এইগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখাতেছিলাম। অ্যান্ড এবার তোমাদের এটা আমি একটু লেখে দেখাবো যে কেমন হয় এটা। তো আমি অনেক কনফিউশনে ছিলাম যে কেমন হবে। অ্যান্ড এই নোটবুকের উপরে এখন টেস্ট করবো যে এটা কেমন হয়। তো যা বাবা তাই কাজ, তো সেখানে আমি কমলা কালার বের করতেছিলাম অ্যান্ড যেটাকে ইংলিশে বলে অরেঞ্জ। আমি একটু বেশি বকবক করতেছি, তো এগুলো তোমাদের দেখার দরকার নেই, না দেখলেও হবে। তো আমি এখন কাট করে দিতেছি। অ্যান্ড এগুলো দেখা যায় খেয়ালই ছিল না যে সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড ভাবতেছিলাম সন্ধ্যাবেলা কি করা যায়। তো এরপরে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তো এই যে হলো আমার মাটির ব্যাংক। তো এটাতে এখন আমি কিছু টাকা রাখবো। এই টাকাগুলো আমার মায়ের মাত্র দিয়ে গেল। তো আমি প্রতিদিনই ফেলি, বাট তাই বললে 5 টাকার কয়েন, না 5 টাকার কয়েনকে অবহেলা করা উচিত না। তো এখানে আমি কিছু টাকাগুলো সবগুলো ফেলাই দিয়েছিলাম। আসলে এডিট করতে যে আমার অনেক দেরি হয়ে গেছিলো, সে কারণে আজকে দিনের বেলা ভিডিওটা ছাড়লাম। তোমরা কিছু মনে করো না। তার উপরে চাপ আছে এডিট করতে আমার প্রায় 5 ঘন্টা লাগে। অ্যান্ড তবুও আমি বলে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে আসতে একটু দেরি হবে, কিন্তু তাই বলে আমি একদিন পরে ভিডিও ছাড়ছি। তোমরা এটা কিছু মনে করো না। অ্যান্ড এটার সাথে আমার ঝামেলা হইতেছিল এই 5 টাকাটা ঢুকতেছিলই না। অ্যান্ড অনেক ঝামেলা করার পরে ফাইনালি ঢুকে গেছে। এরপরে আমার টেবিলের অবস্থা হয়ে গেছে এমন। তো এরপরে আমি এখানে একটা গুছাই নিব। অ্যান্ড এখানে মাটির ব্যাংকটা আমি নিচে রাখলাম। অ্যান্ড আমার টেবিলের অবস্থা অনেক পরিষ্কার। অ্যান্ড এরপরে এটা আমার পরিষ্কার অনেকদিন করতে হয়, আবার করতে হবে। এই ক্রাফটটা করছিলাম, তোমরা অনেকেই দেখছো। অ্যান্ড এই ভিডিওতে যারা দেখো না তারা চ্যানেলে খেয়াল করো, তাহলে দেখতে পাবা। অ্যান্ড এরপরে এবার খাতাটা আমি বন্ধ করে রেখে দিব। তো এই খাতাটা এবার আমি আমার অর্গানাইজারের ভিতরে রেখে দিতেছি। অ্যান্ড এই চার্জারটা আমার খুব ঝামেলা করতেছিল। অ্যান্ড অনেক ঘুষাঘুষি করার পরে এই যে হয়ে গেল। অ্যান্ড এরপরে আমি পুরো টেবিলটা পরিষ্কার করব। তো অনেক ধুলা পড়ছিল আমার টেবিলে, তো এরপরে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছি। অ্যান্ড এই যে আমি অর্গানাইজারটা বানাইছি ডমসের ব্রাশ পেন রাখার জন্য, এইটাই সাইডে রাখছি। আর তার সাথে আমি এখানে লিখে দিচ্ছি ডমসের ব্রাশ পেন। আজকে একটু বেশি জুতলামি করতেছি আমি। তো আজকে বেশি বকবক করলাম না, আজকের ব্লগটা এতটুকুই, আবার অন্য একটা ব্লগে দেখা হবে। টাটা।
আর যাইতে যাইতে সাবস্ক্রাইব করে দিও। টাটা।